नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? आशा करी भालोई आछो। आज के तोमादेर साथे एकटा नास्ता रेसिपि शेयर करते चलेछि। हाते मात्र 5 मिनट समय थाकले एई रेसिपिटा बानिये फेलते पारबे। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी एकटी जायगार मध्य 1 बाटी आटा निये निलाम और 1 बाटी मयदा निये निয়েছি। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েই করতে পারো, শুধু ময়দা দিয়েও করতে পারো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়ো আর একটু রঙের জন্য এখানে আমি হলুদটা দিচ্ছি। হলুদটা তোমরা দিতে পারো নাও পারো, জাস্ট কালারের জন্য এখানে দিচ্ছি। এবার এখানে আমি কিছু সবজি রেখেছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, সেগুলো একটা একটা করে এবার আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের অনেক সময় কি হয়, হাতে একদম সময় থাকে না। ঝটপট নাস্তা বানানোর জন্য বা স্কুলের টিফিন দেওয়ার জন্য, অফিসে টিফিন দেওয়ার জন্য আমাদের হাতে একদম সময় কম থাকে। তখন কিন্তু তোমরা এই রেসিপিটা চট করে বানিয়ে নিতে পারবে। এতটাই টেস্টি হয় যে তোমরা না বানালে বুঝতে পারবে না এর সঙ্গে কোনো তরকারির দরকার হয় না। সব উপকরণগুলো আটার সাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই আটার মধ্যে আমি এখানে 2টো ডিম দিয়ে দেবো। এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। আমি 2টো ডিম দিয়ে করছি, যেহেতু আটার পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য আমি 2টো ডিম দিচ্ছি। তোমাদের অল্প আটা 1 বাটি দিয়ে করলে কিন্তু একটা ডিম দিয়েই কিন্তু একদম হয়ে যাবে। এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এবার ডিম দুটো আটার সঙ্গে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। সকালবেলার টিফিনে, সন্ধ্যাবেলার টিফিনে বা স্কুলের টিফিনে, অফিসের টিফিনে কিন্তু বা সকালের জলখাবারে এরকম যদি একটা নাস্তা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ঘোল বানিয়ে দেবো। খুব একদম পাতলা বানাবো না, একটু ঘন থাকবে, কিন্তু অল্প অল্প জল দিয়ে এটা বানাবে। একবারে জল দিয়ে দিলে বুঝতে পারবে না যে কতটা তোমার ঘন দরকার। দেখতে পাচ্ছ, আর অল্প অল্প জল দিয়ে এরকমভাবে ঘোল বানালে তাহলে যে আটার গুটলি বা ডালা ডালা অংশটাও থাকে না, খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছ আর কালারটাও কত সুন্দর এসেছে। এর মধ্যে নানা রকম সবজি আছে। এটা মানে এতটাই টেস্টি হয়, জাস্ট টমেটো সস দিয়ে কিন্তু এটা খাওয়া হয়ে যায়। তোমরা যদি চাও তাহলে যে কোনো তরকারি দিয়েও কিন্তু এটা খেতে পারো। নিরামিষ তরকারি বা আমিষ তরকারি সব দিয়েই কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। মাঝে মাঝে আমাদের রুটি বানাতেও ইচ্ছে হয় না, তখন কিন্তু চট করে তোমরা এটা মাখাবেলা ঝামেলা ছাড়াই কিন্তু এরকমভাবে রাত্রে রুটিও বানিয়ে ফেলতে পারো। দেখো আমি কিন্তু ভিডিওটা কাটছি না, তোমাদের পুরো ভিডিওটাই আমি দেখাচ্ছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সুন্দর খুব ঘোল বানিয়ে নিলাম। দেখো তোমাদের দেখাচ্ছি কতটা দরকার। দেখো এই রকম ঠিক পাতলা বানাতে হবে। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দেবো। তেলটা এবার খুন্তির সাহায্যে ভালো করে তাওয়াতে লাগিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপিটা বানাতে কোনো খুব বেশি তেলের দরকার নেই, একবার তেল লাগালেই কিন্তু হয়ে যাবে। পরপর রেসিপিগুলো একদম কমপ্লিট হয়ে যাবে। নামমাত্র তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়। তাওয়ার মধ্যে তেলটা ভালো করে দেখতেই পাচ্ছ লাগিয়ে নিচ্ছি। এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, তার মানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা মানে ওই ডো থেকে নিয়ে এখানে দিয়ে দেবো। দেখো
এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, একটু পাতলা করে দেবে। জাস্ট এক হাতাতেই দেখো কত বড় হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 2 সেকেন্ডের মতন একটু দাঁড়ালেই কিন্তু এটা চট করে রেডি হয়ে যাবে। দেখো ওপরের দিকটা দেখতেই পাচ্ছ কেমন শুকনো হয়ে এসেছে। এবার জাস্ট একটু খুন্তির সাহায্যে এই প্রথমটা একটু অসুবিধা হয়, তারপর থেকে দেখবে চটচট করে উল্টে যায়। দেখো অন্য দিকটা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি, তারপরে এই দিকটাও ভালো করে এরকমভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এর ওপরে অল্প করে একটু তেল দিতে পারো বা এমনিও কিন্তু ভেজে নিতে পারো, কোনো তেল দেওয়ার দরকার নেই। দেখো আমি একটু নিচের দিকটা অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটু উল্টে দেব। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এই পরোটাগুলো এতটা নরম হয় যে একটা দুটোতে মনই ভরে না। একটু আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এবার লাল লাল করে আমি এখানে ভেজে নেব। প্রথমে করার সময় যখন এই ঘোলটা দেবে তখন কিন্তু আঁচটা লো রাখবে, নাহলে নিচেটা বেশি গরম হয়ে গেলে লেগে যাবে, ভালো করে হবে না। ভাজার সময় তোমরা কিন্তু আঁচটা জোর করে দিতে পারো। দেখো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি। দেখো আর কিন্তু আমি তেল দিচ্ছি না, এমনি এক হাতা দিয়ে দিলাম। দেখো দিয়ে একই রকমভাবে চারদিকে এরকমভাবে পাতলা করে নিয়েছি, একটু ঘুরিয়ে নিয়েছি। এবার দেখো জাস্ট 2 সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, আর আমি ভিডিওটা কাট করছি না। দেখো সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ নিচেটা একদম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোমরা উল্টে দিতে পারবে। এটা এত তাড়াতাড়ি রেসিপিটা হয়, তোমরা নিজেরা না বানালে বুঝতে পারবে না। দেখো কত তাড়াতাড়ি, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে যাচ্ছে। এরকমভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা লো আঁচে একটু চেপে চেপে এরকম করে ভাজবে, যেহেতু এরকমভাবে না ভাজলে কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য তোমাদেরকে বারবার বলে দিচ্ছি লো আঁচ করে কিন্তু এটা ভাজবে। উপরে একটু সামান্য আমি তেল দিয়ে দিলাম। দেখো জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। পরোটা যেরকম ভাজা হয় ঠিক সেরকমভাবে আমি একটু ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি নামিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, দেখো কতটা পাতলা আর নরম, হাতের মুঠোয় চলে আসছে, এতটা নরম আর তুলতুল করছে। তোমরা নিজেরা বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তোমাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখো এক হাতে করেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, এতটাই নরম, দেখতেই পাচ্ছ কত পাতলা পাতলা হয়েছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও।